নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ চিলি পনির। প্রথমে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব। খুব ছোটও কাটবো না, খুব বড়ও কাটবো না, মাঝারি সাইজের কাটবো। এবার পনিরটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন, একটু আদা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এবার জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। খুব পাতলা করব না। এবার পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। পনিরগুলোকে আমি ভেজে নেব। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আদা পেস্ট দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কেন এতে অল্পই নুন দিলাম, কেননা সসের মধ্যে নুন আছে বলে। এবার একটা টমেটম কেটে রেখেছিলাম, টমেটমটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সস দিয়ে দেব। টমেটম সস 2 চামচ দিয়ে দিলাম, সোয়া সস 1 চামচ, রেড চিলি সস 1 চামচ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জল দিয়ে। এবার কর্নফ্লাওয়ারটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ফুটে গেলে আমি নামিয়ে নেব। এবার ফুটে গেছে, এবার নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।